সুপ্রিয় দর্শক, বর্তমানে আমি আপনাদেরকে যুক্ত করেছি সরাসরি ঢাকা মেডিকেলের ঠিক জরুরি বিভাগের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই কিছু ছেলেরা আসলে এই অস্ত্র নিয়ে মেডিকেলের ভিতরে ঢুকে যায়, দেশীয় অস্ত্র নিয়ে। এমনকি এই অস্ত্র নিয়ে ঢুকে মেডিকেলের ভিতরে অনেককে আঘাত করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী এসে তাদেরকে আটক করেছে। তেমনটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের। যাদের কাজ নাই তারা সরে যায়। আসতে আপনার এরকম বিদ্যুৎ অস্ত্র মেবি বাইরে রেখে একটা মহিলা গেছে দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা মেডিকেল থেকে। এই কিছু ছেলে পেলে আসলে এই ঢাকা মেডিকেলের ভিতরে অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং অস্ত্র নিয়ে এক ধরনের ওটিটিতে অনেক ডাক্তারদের মারধর করে এবং এক পর্যায়ে তারা অস্ত্র নিয়ে মেডিকেলের ভিতরে অনেক ডাক্তারকে আঘাত করেছে এবং অনেককেই রক্তাক্ত করেছে। তারপরেই সেনা কর্মকর্তারা আসেন এবং তার পরবর্তীতে এসে তাদেরকে আটক করেন এবং অনেকেই পালিয়ে যায়। কিন্তু তারপরে যারা অস্ত্র নিয়ে মেডিকেলের ভিতরে অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু সেনাবাহিনী আটক করেছে। তেমনটি দেখানোর চেষ্টা করছিলাম। দেশীয় অস্ত্র নিয়ে বারোটা 15 দিকে কিন্তু ঢাকা মেডিকেলের ভিতরে কিন্তু অস্ত্র নিয়ে উদ্ধার করা হয়েছে এবং কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। বিকেলে কিন্তু খবর এসেছিল যে ঢাকা মেডিকেলে ঢুকে সন্ত্রাসী কিন্তু যে ডাক্তাররা রয়েছেন সেই ডাক্তারদের কিন্তু বাড়তে দিয়েছেন। তারপর আবার কিন্তু বাহিনীরা আবার আসেন এবং এসে কিন্তু আবার মেডিকেলের দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা মেডিকেলের ঠিক সামনে থেকে। আপনারা নিশ্চয়ই জানেন এই ঢাকা মেডিকেলের সামনে এই সন্ধ্যার দিকেও একটি বড় ধরনের ঘটনা ঘটে যায়। ওটিটিতে ঢুকে কিন্তু যে ডাক্তার রয়েছেন তাদের উপরে কিন্তু আক্রমণ করে এবং আক্রমণের এক পর্যায়ে এখন কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি অনেক ছেলেরা কিন্তু আপনার অস্ত্র নিয়ে কিন্তু ঢাকা মেডিকেলের ভিতরে চলে আসে। তারপর কিন্তু পরবর্তীতে ঢাকা মেডিকেলের ভিতরে সেনাবাহিনীর কর্মকর্তারা আসেন এবং সেনা কর্মকর্তারা এসে তাদেরকে আটক করেন।
দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা মেডিকেলের যে প্রধান যে ফটক রয়েছে সেই ফটকের সামনে। আপনারা একটু আগেও দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকা মেডিকেলের ভিতরে কিছু দুর্বৃত্তরা কিন্তু অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং অস্ত্র নিয়ে তারা এই ঢাকা মেডিকেলে অনেকের উপরে আঘাত করে আক্রমণ করে এবং আক্রমণের এক পর্যায়ে যখন সেনাবাহিনীর কাছে কল যায় তার পরবর্তী কিন্তু সেনাবাহিনীরা কিন্তু এই ঢাকা মেডিকেলে আসে এবং এসে কিন্তু তাদের যে দুর্বৃত্তরা যারা ছিল তাদেরকে কিন্তু আটক করেন। আটক করার এক পর্যায়ে কিন্তু তাদেরকে বর্তমান দেখা যাচ্ছে ঢাকা মেডিকেলে, বিশেষ করে ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি যে বিভাগ রয়েছে জরুরি বিভাগে কিন্তু তারা কিন্তু অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং অস্ত্র নিয়ে প্রবেশ করার পাশাপাশি কিন্তু অনেকের মানে বিশেষ করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম সন্ধ্যার দিকেও কিন্তু ওটিটিতে ঢুকেও কিন্তু এই ডাক্তারদের উপর আক্রমণ করে। এমন অবস্থায় কিন্তু সেনাবাহিনীরা এসে কিন্তু তাকে আটক করে এবং অনেকেই পালিয়ে যায়। কি হয়েছে? আর্মি বাইরে পাইলাম আল্লাহ কত কত দোয়া করতাম আল্লাহ আল্লাহ তুমি আবার নদীতে না দেখাই দিছো আল্লাহ তুমি আবার আইছো আল্লাহ তোমার পাওতে না দোয়া করছি আমি আল্লাহ আল্লাহ তোমার পাওতে না করছি আল্লাহ। কি হয়েছিল কি বলেন? আমার সন্তানটা সিবাইবাগ এলাকার ভিতরে একটা স্যারের ধরে মারতাছে বুঝছেন, একটা স্যার গলা কাটতে ফেলাইছে সবাই মিলা কোন চারজনটা মারছে ওরা ওরাই নাসির 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 নাবিল হুদদি হুদাই যারে পাইছে আরে কমাইছে স্যারে মারতাছে আমার পুলাই কইছে কি একটা পয়দা রইছে পাইতেছি আমার পুলাই কইছে কি মারতে ভাই কইছে কি আমার পোলার গলা কাটছে স্যার স্যার আমার সামনে আমার পোলার গলা কাটছে মহিলাগুলো গেল কোথায়? মহিলা সব পলাইছে স্যার একটু ধরেন স্যার আমার নিরাপত্তা কি ওই স্যার আমার নিরাপত্তা কি ওই স্যার আমার পুলাই গেছে একটা স্যারারে মারতে গেছে মারতে যায় কইছে কি ভাই মার কে লেগা এই কথা কইছে দেখা কই রনি তোর পাইছি আজকে লেগা রনি রে এখানে কই কি তোর গলা কাটতাম তারপরে এখানে পিঠ এই যে দেখেন এই যে তারপর আমার রানী রানী আমার পোলা বিপ্লব তারপরে শাকিল আমার পোলা বিপ্লব আমার পোলা শাকিল আমার পোলা রনি ওগো গলা কাটতে দিছে স্যার স্যার ওগো গলা কাটতে দিছে স্যার আমি ওগো বিচার চাই এই নাসিরে ফাঁসি না দিলে আবার বাইরে আঙ্গার মারিয়া লাগবো এই নাসিরে ফাঁসি না দিলে আবার কিচ্ছু জানি না আমরা ঘরে রাঁধতে আসি এর ভিতরে হুনি নাসির আইছে 10-12টা পোলা পাইলে হ্যাঁ আমার পোলা ওই যে গলা কাটতে হেলছে আমার পোলা গলা কাটতে হেলছে স্যার গলা কাটতে হালাইছে শাকিলের রনি বিপ্লবের মেডিকেলের ভিতরে মারছে না ভাই এখন মেডিকেল আইয়া গলা কাটছে আগে সিবাইবাগের তে মাইরা দিছে চারতলা গলির সামনে তে মাইরা দিছে আমরা হাসপাতাল আনছি ওরা আমার পোলা একটা আটকাই থুইছে আরেকটা আটকাই থুইছে কই থুইছে জানি না ওই বেডিরে ফোন দিতেছে মোবাইল বন্ধ বেডি ফোন দিতেছে সিবাইবাগ চারতলা গলি স্যার স্যার এক নম্বর সবাই চিনি স্যার সিবাইবাগ চারতলা গলি স্যার আমার গলা কাটতে স্যার ফাঁসি চাই কিছুদিন আগে আইছে স্যার এই নাসিরে 2 বছর জেল খাটতে আই আমরা পোলা মাইরা আছে মানে একটা দাপট দেখাইলো আবার আইছে নাসির তোরা পলা আবার আইছে নাসির নাবিল দর্শক বর্তমানে আমি দেখানোর চেষ্টা করছিলাম এই ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে তার ঠিক সামনেই কিন্তু আমি অবস্থান করছি। এইখানে কিছু দুর্বৃত্তরা এই মেডিকেলের ভিতরে প্রবেশ করে এবং মেডিকেলের ভিতরে প্রবেশ করে কিন্তু
যেই মহিলার সাথে কথা বলছিলাম তার ছেলেকে আঘাত করেন এবং এক পর্যায়ে হত্যার চেষ্টায় কিন্তু তার উপরে ছুরি যে দেশীয় অস্ত্র ছিল সেই দেশীয় অস্ত্র কিন্তু তার গলায় চালায় এবং এক পর্যায়ে কিন্তু যখন বিষয়টা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ উত্তেজিত হয়ে পড়েছে তারপরেই কিন্তু সেনা কর্মকর্তারা এসছে, সেনাবাহিনী এসে কিন্তু তাদেরকে আটক করেছে। যেই মহিলার আসলে তার ছেলেকে জবাই করার চেষ্টা করেছিল বা হত্যার যে চেষ্টা করেছিল সেই মহিলা কিন্তু সেনা কর্মকর্তাদের কাছে বারবার অভিযোগ করছে এবং তারা কিন্তু গ্রেফতার করেছে ইতিমধ্যে। আমরা দেখেছি এই ঢাকা মেডিকেলের ভিতরে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করেছিল এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে এক পর্যায়ে জরুরি বিভাগের মধ্যে যখন ট্রিটমেন্ট নিচ্ছিল তার এক পর্যায়ে কিন্তু তার উপরে এই ছুরি চালিয়ে বসে। তারপরে একটি মেডিকেল জুড়ে কিন্তু এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করে, তারপরই সেনাবাহিনী আসে এবং সেনাবাহিনী এসে তাদেরকে গ্রেফতার করে এবং আমাদের আর্মি কি করছে ভাইয়া? আর্মি নাকি সাধারণ মানুষ? আর্মিরা সাধারণ মানুষ কি করে হয়? আর্মি না আর্মি জমা করো তারা আইসে বিদায় করে আমাদেরকে ধরতে দর্শক ইতিমধ্যে খবর এসছে যে তার সন্তান যে নাসির নামের যে ব্যক্তিকে আটক করেছে সেই নাসিরই তার উপর কিন্তু ছুরি দিয়ে আঘাত করে এবং এখন পর্যন্ত যে বিষয়টা আমরা শুনতে পাচ্ছি যে তার উপর শঙ্কা রয়েছে সে এমনও হতে পারে যে তার যে অবস্থা সেই অবস্থা খুবই খারাপ অবস্থা, যে সে আসলে পৃথিবীতে থাকবেন কিনা বা এই মৃত্যুবরণ করবেন কিনা এমনটাও কিন্তু আমরা দেখেছি। ডাক্তার যারা ছিলেন তারাও এক ধরনের আতঙ্কে ছিলেন। এক পর্যায়ে অনেকেই বলছেন যে সে নিহত হয়েছেন, আবার অনেকেই বলছেন তাকে ওইখানেই জবাই করা হয়েছে। এই ধরনের কিন্তু আমরা একটি খবর শুনতে পাচ্ছি। দর্শক, এই হলো বর্তমান যে প্রেক্ষাপট এবং যে অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি। এই সেই নাসির নামের যে ব্যক্তিকে আটক করা হয়েছে তাকে কিন্তু দর্শক, আমরা একটু মেডিকেলের ভিতরে প্রবেশ করতে চাই। মেডিকেলের ভিতরে আসলে কি হয়েছে এবং এখন কি অবস্থা পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছেন ঠিক মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের প্রধান ফটক কিন্তু বর্তমানে সেনাবাহিনীর টহলে রয়েছে এবং ইতিমধ্যে আমরা একটু জানতে চাই যে আসলে ভিতরে কি হয়েছে। আচ্ছা, একটু আপনার সাথে কথা বলি, কি হয়েছিল বলেন। এটা মানে ওরা হচ্ছে সিপার বাগের সন্ত্রাস। এই যে ছেলে আসছে ওরা দুই ভাই,
এক ভাইয়ের 25টা মামলা আছে, আরেকজনের 5-6টা মামলা। ওরা প্রায় ছিনতাই থেকে ধরে চুরি এবং মাদক ব্যবসায়ী সব কিছু করে, এবং বাচ্চাদেরকে দেখলে বড় ভাই আমাদেরকে বড় ভাই না মানলে ওরা যদি কিছু বলে যে আমার এটা কইরা দিয়ে না কইরা দিলে ওদেরকে কোবায়। আজকে সিপাহীবাগে 4 জনকে কোবাইছে, ওই 4 জনকে নিয়ে গেছে আপনার মুগদাতে চিকিৎসা করার জন্য। ওরা সেই সিপাহীবাগ থেকে মুগদা ওইখানে যে কোবাইছে, ডাক্তাররা ভয়ে ওদেরকে ফেরত দিছে। ওইখান থেকে এখানে আসছে, এইখানে আইসাও তারা এখানে সবাই সামনে চাপাটি নিয়ে এসে এখানেও কোবাইছে। কে বা কারা তার নাম? এটা হচ্ছে পিটার নাসির আজাদ 2 ভাই, আর ওর বোনের নাম জানি, ওর বোনের নামটা জানি কি কে জানি, মানে ওরা 3 ভাই বোন, একদম সিপাহীবাগের নাম করা। আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যাকে জবাই করার উদ্দেশ্যে আসছিল সে নাকি মারা গেছে। আপনি এই বিষয়ে কিছু জানেন? হ্যাঁ, বললো যে এই মাত্র মারা গেছে, ডাক্তার ঘোষণা করছে। ডাক্তার? হ্যাঁ। দর্শক, বর্তমানে যার উপরে যাকে হত্যা চেষ্টার জন্য অস্ত্র নিয়ে এসেছিল এবং হত্যা করার এক পর্যায়ে সে মৃত্যুবরণ করেছে, এমনটাই কিন্তু আমরা জেনেছি, সাধারণ মানুষ বলছে। মনে হারাইছে। দর্শক, এই সেই ঢাকা মেডিকেল, এই ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে, সেই জরুরি বিভাগে যতটুকু আমরা শুনছি বা যতটুকু স্থানীয় লোকজন বলছে যে তাদেরকে তাদের যে এলাকায় মারধরের পর এক পর্যায়ে তারা ভয়ে মুগদা মেডিকেলে ট্রিটমেন্টের জন্য যায়। চিকিৎসা নিতে যখন মুগদা মেডিকেলে যায়, মুগদা মেডিকেলেও তারা গিয়ে আক্রমণ করে এবং এক পর্যায়ে ডাক্তার তার জানের ভয়ে কিন্তু তারা এই মুগদা মেডিকেল থেকে এই রুগীদেরকে ফেরত পাঠায় ঢাকা মেডিকেলে। এবং এক পর্যায়ে তারা যখন ঢাকা মেডিকেলে আসে, ঢাকা মেডিকেলে আসার পরেই কিন্তু তারা ঢাকা মেডিকেলে আসে এবং ঢাকা মেডিকেলে এসে অবশেষে তাকে ঢাকা মেডিকেলেই কিন্তু জবাই করে ফেলে। এবং বর্তমানে ডাক্তার যে ঘোষণা দিয়েছে যে যার উপরে আক্রমণ করা হয়েছিল সেই ব্যক্তি মারা গেছেন, এমনটাই কিন্তু আমরা জানিয়েছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তাদের হাতে যে দেশীয় অস্ত্র ছিল সেই অস্ত্র নিয়েই কিন্তু ঢাকা মেডিকেলের ভিতরে তারা প্রবেশ করে এবং ঢাকা মেডিকেলের ভিতরে জরুরি বিভাগে ঢুকেই কিন্তু তাদের উপরে এই ধরনের একটি আক্রমণ চালায় এবং আক্রমণের এক পর্যায়ে সেই যে ব্যক্তি ছিল যার উপরে আক্রমণ চালিয়েছে সে কিন্তু মেডিকেলেই মারা যায়, এমনটাই কিন্তু বলছিলেন। এই ডাক্তারও বলছেন যে সে মারা গেছে, এমনটাই কিন্তু আমরা তারপরেও আমরা কথা বলবো এবং মূল বিষয়টা জানানোর চেষ্টা করবো। আমরা একটু মূল ফটকে যেতে চাই যেখানে সেনাবাহিনী কর্মকর্তারা রয়েছেন, সেখানে আসলে যাকে আটক করা হয়েছে ইতিমধ্যে তারা কি বলছেন এবং তারা কোথায় নিয়ে যাচ্ছেন তাকে একটু আমি দেখাতে চাই। বুঝছো? কি হয়েছে মেনলি রোগীটা দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই ঢাকা মেডিকেলের যে তো আমি দেখানোর চেষ্টা করছিলাম বর্তমানে ঢাকা মেডিকেলের সামনেই কিন্তু সেনাবাহিনীরা অবস্থান করছেন এবং সেনা কর্মকর্তারা কিন্তু রীতিমতো তাকে আটক করেছেন। গলা মেরে দিও, একটা মেরে গেছে আর একটা বাইরে মেরে ফেলাইছে। আপনারা খুব কাজু করলাম আমি। একটা গলায় কোপ দিয়ে একটা এই হবে, একটা এই হবে। কি হয়েছিল একটু বলেন তো? না, আমি কিছু বলবো না। আপনারা কি আপনাদের এই এলাকার লোক কিছু বলছে না, আর্মি পুলিশ, আমি কি বলবো?
আমি তো কালকেও মরে যেতে পারি আপনি আর কি আর দেখেছেন? কথা বলবো না। আসার মেরে বাইরে মেরে ফেলাইছে আর একটা জবাই করেছে। দর্শক এমন ঘটনা আসলে অপ্রত্যাশিত এক ধরনের, কারণ রীতিমতো এই মেডিকেলের ভিতরে জরুরি বিভাগে প্রবেশ করে হত্যা করা এটি এক ধরনের অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত যেটি বলা যায়। কারণ ঢাকা মেডিকেল যে একটি বর্তমানে আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা মেডিকেলের ভিতরে কিন্তু সাংবাদিকরাও কিন্তু রীতিমতো তাদেরও কিন্তু মানে রেস্ট্রিকশন রয়েছে যে তারাও কাজ করতে পারবে না, কিন্তু সেখানেও কিন্তু দেখা যাচ্ছে এই দুর্বৃত্ত সন্ত্রাসীরা কিন্তু দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু মেডিকেলের ভিতরে প্রবেশ করেই কিন্তু আহত মানে আক্রমণ করে এবং এক পর্যায়ে মেডিকেলের জরুরি বিভাগের ভিতরেই কিন্তু তাকে হত্যা করে। এমনটাই মানে একটি বিরল বর্তমানে এই বর্তমান দেশ আসলে যে অবস্থার মধ্যে, এই অবস্থায় সন্ত্রাসীরা এত সাহসটা কোথায় পায় সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। দর্শক আমরা একটু ভিতরে যেতে চাই এবং ভিতরে প্রবেশ করে দেখাতে চাই যাকে হত্যা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আরও কিন্তু সেনাবাহিনী এসছেন এবং সেনাবাহিনীর আরও একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে কিন্তু এই মেডিকেল, বিশেষ করে ঢাকা মেডিকেল কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওরা সাইডটা পাঁচটা পোলাপান মারছে ঘুমাইয়া, একটারে একও কিসে। মহিলারা ডিক্লেয়ার কি হয়েছে একটু বলুন তো? আমার সন্তানটা মারছে, আমার সন্তানকে মারছে, সাইডটা পাঁচটারে মারছে সন্তানরে। রাস্তায় খাড়াই লইছে, একটা স্যারারে মারতাছে। আমার পোলাই কইছে কি মারেন কে লেগে হবাই ঘরতে পানি বুনি খাই আইছে, খাইয়া তুই আই কইছে একটা স্যারারে মারতাছে, কয় মারস কে লেগা। এ কথা কইছে দেখা পিঠে 4-5টা কূপ দিছে। পরে আমার যায় কই আইতাছে, আরেকজন কয় তোমার পোলার তো মাইরা লাইতাছে। আমি দৌড়ে আইছি, আইয়া দেখি আমার পোলার ছুরি লইছে, হেনে কূপ মারবো। সেই কূপ আমি ফিরাইতে যাই, আমার হাতটু লেগে পড়ে নাই আমার পোলারে। তারপরে মেডিকেলে পাঠাইছি, মেডিকেলে যায় কুবাই দিছে। মেডিকেলে পর্যন্ত নিয়ে কুবাই দিছে। হ্যাঁ না কিচ্ছু না। কেডা কথা বুঝেন না আপনারা? খুদি এক সারার মারতেছে, এগুলা এমনি সন্ত্রাসী। এগুলা কয়দিন পর মারে, কয়দিন পর থানায় যায়, কয়দিন পর সেদিন ডাক্তাররা মারছে কুবাইয়া, বাইরে থানায় গেছে। কথা বুঝছেন? আমার ছেলের নাম রনি। আর যে মারছে তার নাম? ওর নাম কি আমি এটা জানি না। নাসির করা, নাসিরের লগে অনেকগুলো আইছে। ওই যে বেবি বই রাইছে, পেয়াবেকার বই রাইছে। আমার বাসা সিবাইবাক মদনগুলি। আমি যে তালতলা থানা, খিলগা থানা কেস করছি। তাদের সাথে কোনো না, কোনো সত্যতা নাই। ওরা এমনই করে, ওরা সব সময় একটা করে পোলাফান মারে, আর কয়দিন পর জেলে যায়। সেদিন গা জেলেতে বেরিয়েছে, বাইরে যাবার মার পোলাফান মারছে। ওরা এমনই করে কয়দিন পর। আপনার ছেলের কি অবস্থা? আমার ছেলের অবস্থা ভালো না, মেডিকেলের ভিতরে। আর পরে এখানে আনছি এক স্যারায়, ওর বন্ধু অগরে দেখতে উঠতে দৌড় দিছে, হে মেডিকেলের ভিতরে, হে মাথায় যাইয়া এত বড় বড় লান্দাও নিয়ে যায়, স্যারের গলা পাশে পুষ মারছে, এনে পুষ মারছে, এনে পুষ মারছে। মা জানি না, মেডিকেলের ভিতরে কয়দিন পর ওরা কয়দিন পর থানাতে বাইরা। এগুলার মা যে কিভাবে জন্ম দিয়ে বাই করছে আল্লাহ কোথায় জানে, জানি না। দর্শক আমরা কথা বলছিলাম যে এই ছেলেকে আক্রমণ করেছিল সেই ছেলের মার সাথে। সেই ছেলের মা বলছে যে যখন রাস্তায় ঝগড়াঝাটি করে যে নাসির নামে যে সন্ত্রাস বলছে, সে কিছুদিন পরপরই এইভাবে মানুষের উপরে আক্রমণ করে মারধর করে কিন্তু সে বারবার জেলে যায় এবং জেল থেকে ফের জামিনে এসে আবারও সেই ধরনের মারধর কর্মকাণ্ড ঘটিয়ে থাকে। এবং এক পর্যায়ে আজকে যখন এই এমনভাবে আরেকটি ছেলেকে যখন মারছিল, তখন যেই ছেলেকে মারা হয়েছে সেই ছেলে বাধা দিয়েছিল, কিন্তু বাধা দেওয়ার পরেই কিন্তু এসে এক পর্যায়ে ওই ছেলেকে আঘাত করে এবং সেই ছেলে জানের ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য কিন্তু সে চলে যায় মুগদা মেডিকেলে। এবং মুগদা মেডিকেলে যাবার পরে তাকে মুগদা মেডিকেলে গিয়ে আক্রমণ করে। প্রমাণের পরে কিতমা হাসপাতালে নিচ্ছে, কিতমা হাসপাতালে নেওয়ার পরে এগুলো যায় আবার কমাইছে। আমাদের লোক কি করছে, দৌড় দিছে, দৌড় দিয়ে আমরা আবার পুরান ঢাকা মেডিকেল আনছি। আইয়া তুই ক কি হয়েছিল, তুমি একটু বলো তো কি হয়েছিল? সবার আগে আমরা মুগদা হাসপাতাল গেছি। মুগদা হাসপাতালে আঙ্গরে দেখছে, দেখা আমার এক বড় ভাই রকেটটা দিতে চেয়েছিল, আমার আরেক বড় ভাই সরাই দিছে। তারপরে মারতে মারতে
আমার একজনের লুকায় রাখছে এক বড় ভাই। তারপরে তার কাছে গেছি, তারপরে সে আমার বড় ভাই রনি ভাই, সে আবার দৌড় দিছে, তার কোবাইতে কোবাইতে এ বাজারে ফালা দিছে। আবার খিদমা গেছি, খিদমা মারছে। তারপরে এখানে নিয়ে আইছি, এখানে শাকিল ভাই বুড়ো ফালা দিছে, আর এই যে গাড় কেটে লাইছে, আর রনি ভাই গলা কেটে লাইছে। কি নিয়ে মারামারিটা লাগছিল বলো তো? এরা হইছে আমলিগের ছাত্রলীগ করে, এগুলা ক্ষমতা এখনো দেখাইতেছে, এগুলো হচ্ছে সন্ত্রাস, আইসে চাঁদাবাজ নিবেলা, চাঁদা নিবেল লাইছে। এগুলার উপর এগুলা পরশুদিন জেলের থেকে বাড়িছে, 22টার উপর মামলা আছে, প্রতি মাসে জেলে যা। এবার কে কিছু করে না, মানে কে কোনো কিছু করতেছে না। এর খিলগড় চারতলা গলির সামনে স্টুডেন্টের কাছে বিশ্বাস চাই, এগুলোর বিশ্বাস চাই স্টুডেন্টের কাছে। আপনারা কিছু একটা করেন, এরা অনেক সন্ত্রাস, জায়গা জায়গা আমাদের এলাকা যারা পারে এর কোবা, যারা পারে এর কোবাইতেছে। এখন আরো গ্রুপ আছে, গ্রুপরা পলাইছে, ওদের মাত্র 3 জন ধরছে, আসে 30 জন, আর গুলো পলাই গেছে। আরো স্টুডেন্ট এখন একটা চিনি না, সব পলাই গেছে গা, আস্তে আস্তে সরে গেছে, আর্মির সামনে সরে গেছে, 3 জন ধরা খাই গেছে, আর সব পলাইছে। স্টুডেন্টের কাছে বিচার চাই, বিচার চাই, আপনারা এই বিচারটা করেন। খিলগড় চারতলা গলির সামনে আপনারা এটা বিচার করবেন। খিলগড় চারতলা গলি, খিলগড় চারতলা গলি, চিবাবাগ হাতে নিয়ে আসছিল, হ্যাঁ, তারা কি কোনো দলের সাথে জড়িত নাকি? এরা ছাত্রলীগ করতো, এগুলো হচ্ছে সন্ত্রাস, এগুলা জায়গা জায়গা সন্ত্রাসী করতো, ক্ষমতা দেখাইতো, কে কিছু ডর করতো। 22টার উপর তার মামলা আছে, পরশুদিন জেল থেকে বাড়িছে, পরশুদিন বাইরা মানুষের অত্যাচার করা শুরু করছে। আমাদের আমার ভাইদের কাছে চাঁদা দিতে আসে, মারধর করে, কইছে দিব না, এরপর আজকে রাতে কোবান শুরু করেছে, কোবাইতে অবস্থা খারাপ। আর এলাকার মানুষই দূরান দিছে, তখন আমরা হাসপাতালে নিয়ে দিচ্ছি, মুক্তি হাসপাতালে নিয়ে যাইতেছি। ওই জায়গায় যাই আমরা কি করছে, হেরা যাই কোবান শুরু করছে। পর আমার ভাই লাস্টে দৌড় দিয়ে পলা আইছে, আর ছোট ভাইগুলো পালাই গেছে গা। আবার ঢাকা মেডিকেল আইছি, এখন ঢাকা যে মামলায় জেলে ছিল, কোন মামলায় ছিল? এরা কত মামলা, কত মার্ডার মামলা, ওই এরপর কোবাইনে মামলা, চুরি মামলা, মামলার শেষ নাই, মামলার শেষ নাই এগো। দর্শক, আমরা কথা বলছিলাম যারা আসলে প্রত্যক্ষদর্শী ছিল এবং যারা দেখেছে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু তারা বলছে যে ছেলেটাকে যখন আক্রমণ করা হয় সে চলে যায় মুগদা মেডিকেলে, সেই মুগদা মেডিকেলে যখন ট্রিটমেন্ট নিচ্ছিল সেখানেও তার উপর আক্রমণ করা হয়। কিন্তু সেই আক্রমণের এক পর্যায়ে সে চলে আসে ঢাকা মেডিকেল আসার পরে, এই ঢাকা মেডিকেলে আসার পরেই কিন্তু আবার ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে যখন সে চিকিৎসা নিচ্ছিল সেখানেও তার উপর আক্রমণ করে এক পর্যায়ে তাকে এইখানেই হত্যা করা হয়, এমনটি বলছিলেন এবং এমনটি আমরা জানছি। বর্তমানে ঢাকা মেডিকেল কিন্তু সেনাবাহিনীর কন্ট্রোলে রয়েছে এবং সেনা কর্মকর্তারাই কিন্তু অনেকে পালিয়ে গিয়েছেন, আবার যারা ছিল মূল হোতা তাদেরকে গ্রেফতার করেছে এবং সেনা কর্মকর্তারা কিন্তু বর্তমানে এই মেডিকেলের ভিতরেই আছেন এবং তারা দেখছেন যে আরও কেউ আছে কিনা। তারা কিন্তু ইতিমধ্যে দেশীয় কিছু অস্ত্র উদ্ধার করেছে, যেই অস্ত্র দিয়ে আক্রমণ করেছে সেই অস্ত্রগুলোও কিন্তু উদ্ধার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেটি কিন্তু বর্তমানে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। একটু আগেও এক ধরনের নৃশংসতা ঘটে যায় এইখানে, ঠিক এই জরুরি বিভাগের ভিতরেই কিন্তু সন্ত্রাসীরা ঢুকে কিন্তু হত্যা করে, এমনকি পাশে থাকা যারা ছিল তাদেরকেও আঘাত করা হয় এবং এক পর্যায়ে যাদের উপর আক্রমণ করেছিল তার মধ্যে একটি ছেলে ইতিমধ্যে সে মারা যায়, এমনটি কিন্তু আমরা জেনেছি। আমারও ধরে দর্শক, এইমাত্র আমাদের সাথে আরেকজন সহকর্মী ছিল, যখন ঘটনাটি ঘটে তখন তিনি ছিল এইখানে, তখন তিনি নিজে দেখেছেন এবং কি দেখেছেন এবং এটা আসলে কি বিষয়টা, মূল বিষয়টা কি ছিল এবং তিনি কি বা দেখেছেন সেই বিষয়টা একটু আমি জানতে চাই। মিস্টার নাজমুল, আপনার কাছে জানতে চাই, একটু আগে আমরা দেখেছি এই ঢাকা মেডিকেল যে জরুরি বিভাগ রয়েছে সেখানে কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং এক পর্যায়ে যে মেডিকেলে ভর্তি ছিল যে রোগী তার উপরে আক্রমণ করে এক পর্যায়ে সে মারা গেছে, এমনটা আমরা শুনেছি। আপনি তো প্রথম থেকে ছিলেন, আসলে কি দেখেছেন একটু যদি বলতেন আপনি। সাব্বির আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা যা দেখেছি একটু আগেই কিন্তু আমরা ঢাকা যে মেডিকেল রয়েছে সেই মেডিকেলের সামনেই ছিলাম, একটা কাজে ছিলাম, কাজে আসলাম। কাজে আসার পরে আমরা ঠিক জরুরি বিভাগের সামনে ছিলাম। সামনে থাকার অবস্থায় প্রথমে
3-4 জন রুগী ঢুকে। 3-4 জন রুগী ঢোকার পরপরই কিন্তু তারা যারা সন্ত্রাসীরা রয়েছে তারা কিন্তু দেশীয় অস্ত্র সহ দেশীয় অস্ত্র, দাঁত, চাকু, বড়ি যার যা কিছু আছে তাই নিয়ে কিন্তু ঢাকা মেডিকেলের ভিতরে প্রবেশ করে এবং মেডিকেলের যারা কর্তৃপক্ষরা রয়েছে তারা তৎক্ষণাৎ সেনাবাহিনীকে খবর দেয়। সেই সেনাবাহিনীরা এসে তাদের অনেকজনের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা সক্ষম হয়েছে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। তেমনটি ছিল আমার কাছে। আমি যতটুকু শুনেছি যার উপর আক্রমণ করেছে 2 জন যে ট্রিটমেন্ট নিচ্ছিল তার মধ্যে একজন মারা গেছেন, তার মা যেমনটি অভিযোগ করছিলেন। আসলে সেই বিষয়টা আপনি কতটা জানেন বা কতটা অবগত আছেন? আমি তেমনটি দেখিনি। আমিও শুনলাম যে চিকিৎসা নিতে আসছিল, প্রথম অবস্থায় চিকিৎসা নিতে গেছিল মুগদা মেডিকেলে। সেই মুগদা মেডিকেলে কিন্তু একটা পাল্টা ধাওয়া হয়েছে। তারপরেই কিন্তু ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেই ঢাকা মেডিকেলে নিয়ে আসার পরেই তৎক্ষণাৎ কিন্তু সন্ত্রাসীরা তার পিছু নেয়। পিছু নেওয়ার পরে তার ভিতরে যায়, অর্থাৎ ঢাকা মেডিকেলের ভিতরে যায়। ঢাকা মেডিকেলের ভিতরে গিয়ে কিন্তু তাদের যে ভুক্তভোগী রয়েছে তাদের গলায় এবং মাথায় কুপিয়ে দেয় এবং তৎক্ষণাৎ কিন্তু মারা যায়, তেমনটি শুনেছি আমি। দর্শক, কথা বলছিলাম সহকর্মী নাজমুল ইসলামের সাথে। তিনি যেমনটি দেখেছিলেন তাই কিন্তু বলেছেন যে এই ঢাকা মেডিকেলে যখন একটি জরুরি কাজে তিনি এসেছিলেন তারপরেই কিন্তু দেখতে পান যে তার সামনে দিয়ে বেশ কয়েকজন রোগী এই মেডিকেলের জরুরি বিভাগে প্রবেশ করেন এবং প্রবেশ করার এক পর্যায়ে কিছুক্ষণ পরেই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তারা মেডিকেলে প্রবেশ করেন এবং মেডিকেলে প্রবেশ করেই কিন্তু তারা এক পর্যায়ে সেই অসুস্থ যাদের উপরে যারা মুগদা মেডিকেলে ট্রিটমেন্ট নিচ্ছিলেন সেই চিকিৎসা নেওয়া অবস্থায় ওইখানে যখন নিতে পারেননি তারা ঢাকা মেডিকেল আসেন এবং ঢাকা মেডিকেলে যে জরুরি বিভাগ রয়েছে সেখানে কিন্তু তারা দেশীয় অস্ত্র দিয়ে তার উপরে আক্রমণ করেন এবং এক পর্যায়ে যাদের মধ্যে আক্রমণ করেছিল একজন ইতিমধ্যে নিহত হয়েছেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। তার মা যাকে মারা হয়েছে তার মা কিন্তু তেমনটি অভিযোগ করেছেন আমাদের কাছে এবং পাশে যারা ছিলেন, যারা দেখেছেন তারাও কিন্তু বলেছেন। দর্শক, আমি কিন্তু ঠিক ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের সামনে রয়েছে। এখন যে ফটকটি দেখতে পাচ্ছেন সেই ফটক দিয়ে কিন্তু সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু প্রবেশ করেন, তেমনটি কিন্তু আমরা শুনছিলাম এবং তৎক্ষণিক ওই সময় যখন ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বিষয়টি আসলে কন্ট্রোলের বাইরে চলে যায়, যখন তারা মনে করছেন যে তাদের নিয়ন্ত্রণে নেই, তখন একটি আতঙ্ক বিরাজ করে। তখনই জরুরি ভিত্তিতে কিন্তু সেনা কর্মকর্তাদেরকে খবর দেওয়া হয় এবং সেনা কর্মকর্তারা কিন্তু মেডিকেলে এসে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করেছে এবং অনেকেই ছিল যারা পালিয়ে গিয়েছে এবং সেনা কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যেও এই ঢাকা মেডিকেল কিন্তু তারা টহলে রেখেছেন এবং প্রোটোকলে রেখেছেন যে বর্তমানে আরও কিছু আছে কিনা বা মেডিকেলে আরও কিছু ঘটতে পারে কিনা। সেই কারণেই কিন্তু এখনও মেডিকেলের সামনে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক মেডিকেলের যে সামনের ফটক রয়েছে ঠিক প্রধান ফটকের সামনে কিন্তু একটি থমথমে বিরাজ করছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা কোথায় থেকে আসছেন? দর্শক, সন্ত্রাসীদের প্রভাবে এতটাই অশৃঙ্খল অবস্থা ছিল যে অনেকেই মুখ খুলতে, অনেকে যারা দেখেছেন তারাও কথা বলতে রাজি হচ্ছেন না। তাদের যেমনটি বলছিলেন সেই নাসির নামে যে সন্ত্রাসী রয়েছে সে নাকি কিছুদিন পর পর এই জেলে যায়, আবার জেল থেকে ফেরত আসে, তো জামিনে এসেই আবার জামিন নিয়েই কিন্তু আবার এই ধরনের একটি কর্মকাণ্ড ঘটান। এই ধরনের অনেক ঘটনা আমরা শুনতে পেয়েছি রীতিমতো। এই কারণে অনেকে দেখেছেন বা প্রত্যক্ষদর্শী অনেকেই রয়েছেন, তারা কিন্তু কোনো ধরনের ক্যামেরার সামনে আসতে রাজি হচ্ছেন না, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বর্তমানে আপনারা দেখুন মেডিকেলের যে বর্তমানে আমি একটু কথা বলতে চাই যাদের সাথে আসলে আক্রমণের শিকার হয়েছিল তারা কি বলছেন। এই কি হয়েছিল আপনি একটু বলুন। হয়েছিল কি আপনার কি হয় এবং আপনার সাথে ছিল কেন বা কি, আসলে আপনার পরিচয়টা দিয়ে বলবেন। আসলে ওরা অনেক খারাপ, বুঝছেন, ওদের নামে 15-20টা মামলা আছে। নামটা বলুন। নাসির, আজাদ, আহমদ, নাবিল, ওরা এমনিতে খারাপ, পুরো ফ্যামিলি ব্যবসা করে, অবৈধ ব্যবসা, ঠিক আছে।
একজনে ধরে মারতা ছিল, আমরা সবাই ঠেকাইতে গেছি, পর আঙ্গুশ যারে যারে পারছে মুগ্ধা হাসপাতাল ঢুকা মারছে, এই হাসপাতালে ঢুকাও মারছে, মানে যারে যারও পারছে। তাদের সাথে আর কে কে ছিল? বলে মারতাছে ওদিকে, তাদের সাথে অনেক লোক আছে, সবাই এখন তো নাম কারো মনে নাই, এত কিছু মনে নেই। এখন আমরা শুনতে পেয়েছি একজন মারা গেছে, আসলে বিষয়টা কতটা সত্য বলে জানেন? এটা বলতে পারি না এখন, ওদিকে মানে আঙ্গ এলাকায় এখন বলে আরো অনেক কোপ দিচ্ছে, এখন কে মারা গেছে এটা বলতে পারি না। কেরায় একজন অজ্ঞান হয়ে ভিতরে আছে, ভিতরে ঢুকা কোপ দিছে। তারা কি প্রথম মুগ্ধা মেডিকেলে ছিল? মুগ্ধা মেডিকেল এক বন্ধুরে পাঠাইছি, ওর অবস্থা খারাপ ছিল, আর মুগ্ধাও ঢুকা কোপাইছে। দর্শক, আমরা কথা বলছিলাম প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সাথে, তাদের সাথে যে আসলে মূল বিষয়টা কি আছেন, যে মারা যাওয়ার যে বিষয়টি আছে সেটি এখনো মানে এতটা আমরা নিশ্চিত হতে পারছি না, কারণ সবাই অনেকেই বলছেন, আবার অনেকেই অভিযোগ বলছেন যে সবকিছুর। তো সবচেয়ে বড় কথা, বর্তমান এই প্রেক্ষাপট ঘিরে কিন্তু এক ধরনের একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং বর্তমান সময়ে কিন্তু আমরা বর্তমানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক রাত, কিন্তু গভীর রাত। সেই রাতেও কিন্তু এই ঢাকা মেডিকেলের যে ঘটনাটি ঘটেছে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে কিন্তু মেডিকেলের ভিতরে কিন্তু এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা একটু ভিতরে প্রবেশ করতে চাই এবং দেখাতে চাই কি হয়েছিল। দর্শক, বর্তমানে আমি জরুরি বিভাগের ভিতরেই আছি এবং দেখানোর চেষ্টা করছি এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে নিয়ে কিন্তু এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেই ঢাকা মেডিকেলের ভিতরে। যেমনটি আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক ওই ইমার্জেন্সিতে যখন তারা চিকিৎসা নিচ্ছিলেন তখনই কিন্তু সন্ত্রাসীরা আক্রমণ করেন, এবং আক্রমণের এক পর্যায়ে সে বর্তমানে তার আসলে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটি আসলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না কী অবস্থা রয়েছে। বর্তমানে দেখতে পাচ্ছেন দর্শক, বর্তমানে এই ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেখানে থাকাটা আসলে আমরা নিরাপদ মনে করছি না, যার কারণে একটু বাহিরে দাঁড়াতে চাই এবং আপনাদেরকে একটু শোনাতে চাই বর্তমান যে ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে তার বর্তমান পরিস্থিতিটা। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বর্তমান প্রেক্ষাপট কতটা আসলে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সন্ত্রাসীরা এখন প্রকাশ্যেই এই সিসি ক্যামেরা সব কিছুর পরেও কিন্তু এই প্রকাশ্যেই কিন্তু তারা মেডিকেলে ঢুকে কিন্তু এই ধরনের একটি আক্রমণ করছে এবং যখন তখন যার উপরে ঝাঁপিয়ে পড়ছে, এমনটাই কিন্তু আমরা শুনছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে খবর আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই এই মুহূর্তে যারা দেখছেন সবার মন্তব্য প্রকাশ করবেন এবং যে যেখান থেকে এই মুহূর্তে এই লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে আপনার মন্তব্যটি জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।